এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লেবাননে প্রাণঘাতী হামলায় ইসরায়েলের গাজায় নিহত আরও 21। লস অ্যাঞ্জেলস দাবানলে পুড়ে ছাই $15,000 কোটি সম্পদ। আফগানিস্তানে এবার 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, বাড়ল তেলের দাম। যুদ্ধের মহড়ার পর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের। পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে শর্তহীন মুক্তি পেলেন ট্রাম্প। নিষেধাজ্ঞা আরোপের কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন বাইডেন। লেবাননে প্রাণঘাতী হামলায় ইসরায়েলের গাজায় নিহত আরও 21। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 21 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে চলা এই হামলায় প্রাণহানির এই ঘটনাটি ঘটে। 2023 সালের অক্টোবর থেকে পর্যন্ত গাজার 46,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবিরামভাবে চলা এই হামলায় আরও লক্ষাধিক লোক আহত হয়েছেন। এদিকে লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, একই সঙ্গে ইয়েমেনেও হামলা চালিয়েছে তারা। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। ইসরায়েলি হামলার শিকার এই অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে অবস্থিত একটি বিদ্যুৎ কেন্দ্র এবং হোদেইদা ও রাস ইসার বন্দরও রয়েছে। এদিকে লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু লোকও নিহত হয়েছেন। উল্লেখ্য 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলস দাবানলে পুড়ে ছাই $15,000 কোটি সম্পদ। টানা 5 দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস সিটি। শহরের পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে দাবানল তাণ্ডব চালাচ্ছে। গত মঙ্গলবার থেকে শুরু হয় এই দাবানল। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে আরো ভয়ঙ্কর ও বিধ্বংসী হয়ে ওঠে ও দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে 11 জন মারা গেছে এবং প্রায় 10,000 অবকাঠামো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ, কিন্তু লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে জরুরি অবস্থা জারি করা হয় সেখানে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবারের আগ পর্যন্ত প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল 0%। আফগানিস্তানে এবার 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো পাকিস্তান। আফগানিস্তানের কুনার প্রদেশের শারকানি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে খামা প্রেস। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 2টায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাভা ক্রসিং ও শারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাবুল নাওর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাবুল নাও বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী শারকানি জেলার বিভিন্ন গ্রামে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, বাড়ল তেলের দাম। রাশিয়ার জ্বালানি খাতে গতকাল শুক্রবার নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটো এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে এলো এ ঘোষণা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর G7-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির 180টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটো সারগাটনেফট গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সময় যুক্তরাজ্য সরকার 2টি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের যোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করছে। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের যোগান খালি করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেওয়া প্রতিটি রুবল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে। এছাড়া হোয়াইট হাউসে গতকাল শুক্রবার বাইডেন সাংবাদিকদের বলেন, পুতিন এ মুহূর্তে কঠিন অবস্থায় আছেন।
যুদ্ধের মহড়ার পর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের। ইরান শুক্রবার জানিয়েছে তারা একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে। সে সঙ্গে দেশটি ঘোষণা দিয়েছে যে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। এ নিয়ে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB একটি ভিডিও প্রচার করছে। ভিডিওতে দেখা যায় IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। হাজিজাদেহ ওই স্থানকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করছেন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি গতকাল ঘোষণা করেন IRGC এরোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তাসনিম নিউজ বলছে ইরানের বাসিজ বাহিনী শুক্রবার রাজধানী তেহরানে 1,10,000 সদস্যের একটি বড় মহড়া দিয়েছে। বার্তা সংস্থাটি লিখেছে ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধ মহড়া চালিয়েছে। মেহের নিউজ বলেছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। এদিকে CNN নিউজ জানিয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও ইরানি অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখাতে চায় দেশটি। পর্ণতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে শর্তহীন মুক্তি পেলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পর্ণতারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনে মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন আদালত। তাকে কারাদণ্ড বা জরিমানা নয় বরং শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান এ দণ্ড ঘোষণা করেন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ণতারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছর কারাদণ্ডের সাজা হতে পারত তার। শর্তহীন মুক্তি হলো এমন একটি পদক্ষেপ যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারের রায় বহাল থাকবে, তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না। ট্রাম্পের বিরুদ্ধে করা ওই মামলায় বলা হয়েছিল সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল ট্রাম্পের। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। ঘুষের তথ্য আবার নিজের ব্যবসায়িক নথিপত্রে উল্লেখ করেননি ট্রাম্প। এ মামলায় গত বছরের মে মাসে দোষী সাব্যস্ত হন তিনি। নিষেধাজ্ঞা আরোপের কারণে পুতিন কঠিন অবস্থায় পড়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনের আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন অবস্থায় পড়েছেন। বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস প্রশ্বাসের জায়গা নেই।